আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় 4 আখলাক। অধ্যায়ের নাম হচ্ছে আখলাক। পৃষ্ঠা 95 এর বর্ণনামূলক প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। বর্ণনামূলক প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সত্যবাদিতার একটি বাস্তব ঘটনা বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পিতামাতার অধিকারের উপর একটি নাতিদীর্ঘ রচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ধূমপান ও মাদকাসক্তির কুফল বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় 4 আখলাক, পৃষ্ঠা 95, বর্ণনামূলক প্রশ্নের উত্তর। প্রশ্ন 1, সত্যবাদিতার একটি বাস্তব ঘটনা বর্ণনা করো। 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের বড় পীর হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তখন অল্প বয়সী বালক। শিক্ষা গ্রহণের জন্য তিনি বাগদাদ রওনা হলেন। পথে ডাকাত দল তল্লাশির সময় বালক আব্দুল কাদিরকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কিছু আছে কি? তিনি নির্ভয়ে উত্তর দিলেন, 40টি স্বর্ণমুদ্রা আছে। তার কথা যাচাইয়ের জন্য ডাকাত সর্দার ধমক দিয়ে বললেন, কোথায় স্বর্ণমুদ্রা? তিনি জামার আস্তিনের মধ্যে সেলাই করা অবস্থায় ডাকাতদের তা বের করে দেখালেন। ডাকাতরা বালক আব্দুল কাদিরের সততায় মুগ্ধ হয়ে নিজেদের পাপকর্ম সম্পর্কে অনুশোচনা করল। তারা ডাকাতি ছেড়ে দিয়ে সৎ পথে চলার প্রতিজ্ঞা করল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পিতামাতার অধিকারের উপর একটি নাতিদীর্ঘ রচনা লেখো। 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে পৃথিবীতে পিতামাতাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আপনজন। আমাদের জীবনে তাদের অবদান সবচেয়ে বেশি। তারা সর্বদা আমাদের কল্যাণ কামনা করে থাকেন। পিতামাতা আমাদের জন্য আল্লাহর সেরা দান। ছোটবেলা থেকেই তারা আমাদের লালন পালন করে বড় করে তোলেন। তারা সর্বদা আমাদের কল্যাণ কামনা করেন। ফলে পিতামাতার প্রতিও আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পিতামাতার আদেশ নিষেধ পালন করা সন্তানের জন্য ওয়াজিব। পিতামাতা বৃদ্ধ হলে সন্তান তাদেরকে অধিকতর সেবা যত্ন করবে। তাদেরকে ধমক দেবে না, মনে কষ্ট পায় এমন কোনো কথা বা কাজ করবে না। তাদের সাথে উত্তম ও সম্মানজনক ভাষায় কথা বলাও আমাদের কর্তব্য। তাদের উদ্দেশ্যে সর্বদা আল্লাহর নিকট দোয়া করা উচিত। প্রশ্ন 3, ধূমপান ও মাদকাসক্তির কুফল বর্ণনা করো। 3 নং প্রশ্নের উত্তর হচ্ছে মানুষের ক্ষতিকর বদ অভ্যাসগুলোর মধ্যে ধূমপান ও মাদকাসক্তি অন্যতম। এগুলো মানুষের নানা ক্ষতির সাধন করে থাকে। ধূমপানের কুফল। ক্ষতিকর দিকগুলো হলো ধূমপান একটি জঘন্যতম বদ অভ্যাস। এতে নানাভাবে মানুষের ক্ষতি হয়, তেমনি অর্থেরও অপচয় ঘটে। মহান আল্লাহ ঘোষণা করেছেন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। সূরা বনী ইসরাইল 27। মাদকাসক্তির কুফল। এখন হচ্ছে মাদকাসক্তির কুফল। ক্ষতিকর দিকগুলো হলো মাদকদ্রব্যের কুফল মানব জীবনে মারাত্মক বিপজ্জনক। যদিও সাময়িকভাবে মাদক আনন্দ দেয় বা শক্তি যোগায়, কিন্তু এর ক্ষতিকর দিক খুবই সুদূর বিস্তৃত ও সর্বগ্রাসী। এ নেশার ফলে ব্যক্তি চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, হত্যা সহ নানা প্রকার সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে। এছাড়াও মাদকাসক্ত ব্যক্তি অপুষ্টি, শারীরিক দুর্বলতা, লিভার ও কিডনি নষ্ট, শ্বাসনালীর ক্ষতি প্রভৃতি সমস্যায় ভোগে। কফ, কাশি, যক্ষ্মা ইত্যাদি রোগে দ্রুত আক্রান্ত হয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের অধ্যায় 4 ইসলাম শিক্ষা বই, ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় 4 আখলাক এর পৃষ্ঠা 95 এর বর্ণনামূলক প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, সম্পূর্ণ বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।